নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্নপত্র অর্থাৎ পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইবিএস এর এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে, বাসস্থান বৈচিত্র্য পত্রের অপর নাম বাস্তুতন্ত্র বৈচিত্র্য। দুই দাগের প্রশ্ন কি বলেছে, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, ভারতবর্ষের অসম রাজ্যে যে জৈবমণ্ডল অবস্থিত সেটি হলো অ্যান্সার হবে মানস ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ে যে আদিমতম লেবু জাতীয় উদ্ভিদ পাওয়া যায় সেটা। তো দেখো এর অ্যান্সার হবে, এখানে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে ঠিক আছে সাইট্রাস আইরান্টোফোলিয়া হবে। পাঁচ দাগের প্রশ্ন যে ভারতবর্ষের কোন প্রদেশে আগস্ট ঠিক আছে আগস্ট মালাই জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? অ্যান্সার হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, সর্পগন্ধা একটি কি? তোমরা যারা ঔষধি গুল্ম ঠিক আছে মেডিসিন তৈরি করা যায়। পরের প্রশ্ন, জীবভাণ্ডার নির্মাণের উদ্দেশ্য হলো কি? বিপন্ন প্রজাতির সংরক্ষণ। পরের প্রশ্ন কি বলেছে? আট দাগের প্রশ্ন, দেখো এর অ্যান্সার হবে বিপন্ন হবে। নয় দাগের প্রশ্ন, ভারতের জৈব বৈচিত্র্যের মধ্যে একটি ধর্মীয় গুরুত্ব আছে। তোমরা জানো যে জবা ফুল এটা পুজোতে লাগে ঠিক আছে, ধর্মীয় গুরুত্ব। দেখতে পাচ্ছ 10 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এদের সবকটি হবে। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 80 মাইক্রোগ্রাম ঘনমিটার। তোমরা জানো যে বস্তি এলাকায় শোষণবাহিতে ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান, এটা হবে ঠিক আছে, বি এর অ্যান্সার। 12 দাগের প্রশ্ন, পানীয় জলের পিএইচের অনুমোদিত মাত্রা 6.5 থেকে 8.5। পরের প্রশ্ন বলেছে 13 দাগের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনার তিনটি নির্দিষ্ট দিক হলো অর্থনৈতিক দিক, প্রযুক্তিগত দিক, সামাজিক দিক। পরের প্রশ্ন বলেছে খাদ্য জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা পরিবেশগত মানগত নির্ধারক। অ্যান্সার হবে জলের। পরের প্রশ্ন, সুস্থায়িত্ব উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হলো। তো দেখো সুস্থায়িত্ব উন্নয়ন হতে গেলে তো পরিবেশ দূষণ হবে না, আর উন্নয়ন হতে গেলে তো জনসংখ্যা বৃদ্ধি হবে না, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক জ্বালানি জানো একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে। উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য গ্রহণ করে সূর্যকিরণ। পরের প্রশ্ন আমাদের 18 দাগের প্রশ্ন, অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা কমে। পরের প্রশ্ন, যে উদ্ভিদের মূলে রাইজোবিয়াম পাওয়া যায় তোমরা জানো সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে পাওয়া যায়, শিম জাতীয় যাকে বলে। 20 দাগের প্রশ্ন, নীল শিশু বা সিনড্রোম রোগটির কারণ হলো অতিরিক্ত নাইট্রোজেন। মাটির উর্বরতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। তো দেখে অ্যাজোলা হবে। ডিডিটি এটা তো তোমরা জানো ঠিক আছে, অর্গানোক্লোরিন কীটনাশক। পরের প্রশ্ন, নদী অববাহিকা নদী বদ্বীপ উপকূলের সমতল ভূমিতে যে উর্বর মাটি দেখা যায় হিসেবে দিক থেকে এটাকে পলি মাটি হয় ঠিক আছে। তোমরা অনেকে কালো মাটি বলছে, বাট আমার মতে পলি মাটি হওয়া উচিত। অধিকাংশ জলসভ্যতা পতনের কারণে অ্যান্সার হবে সবকটি ডি এর অ্যান্সার। দেখে নাও প্রশ্নগুলো, দেখে নাও সব প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি, দেখতেই পারছো প্রশ্ন কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে। জিএফএমটা প্রতি বছরই ইম্পর্টেন্ট আছে, জিএফএমটা পরিবেশ ব্যবস্থাপনার দিক ঠিক আছে। দেখে নাও প্রশ্নগুলো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কেন গুরুত্ব দেওয়া হয়েছে, পানীয় জলের মান নির্ধারণের দুটি মাপকাঠি, মৃত্তিকার মান নির্ধারণ, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে, মন্ডেল যুক্তি দিয়েছে, সুস্থায়ী সমাজ দিয়েছে, মিশ্র চাষ কি, জুম চাষ দিয়েছে, সজীব আগাছা নাশক কি। দেখতেই পারছো এখানে 3 দাগের যে প্রশ্ন আছে এখানে দেখে নাও, প্রশ্নগুলো খুবই ভালো হয়েছে। জীব বৈচিত্র্য প্রকারভেদটা দিয়েছে, পরিবেশ ব্যবস্থাপনা দিয়েছে, সুস্থায়ী উন্নয়ন দিয়েছে, জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার দিয়েছে, সংক্ষেপে ফসল উৎপাদনের মাটির গুরুত্ব এটা দিয়েছে, পরিবেশের পরে কৃষি রাসায়নিকের প্রভাব, সুস্থায়ী কৃষির জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো, আলু চাষে ধসা রোগের লক্ষণ প্রতিকার সম্বন্ধে লেখো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু প্রশ্নগুলো তুলে ধরেছি। প্রশ্ন কিন্তু একদম ফাটাফাটি প্রশ্ন হয়েছে, যেই যা বলবে কিনা। প্রশ্ন অসাধারণ প্রশ্ন হয়েছে, একদম বিন্দাস প্রশ্ন হয়েছে। এই প্রশ্ন যে এত সহজ হবে সেটা কখনো ভাবিনি আমি। আগের বছর থেকে এই বছর প্রশ্ন খুবই সহজ হয়েছে।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।